রিশাদ হোসেনকে স্বাগত জানানো, সেটাও একটু অনাকাঙ্ক্ষিতভাবেই। একই গ্রাউন্ডে অনুশীলন, রিশাদকে দেখেই বুকে জড়িয়ে স্বাগত জানালেন মঈন আলী। সুন্দর একটা ছবি। বন্ধুর পথ পেরিয়ে রিশাদের এতদূর আসার মতোই। টানা দ্বিতীয়বারের মতো পিএসএল এ বাংলাদেশের লেগ স্পিনার। তবে এবার নতুন ফ্র্যাঞ্চাইজি, পিএসএল এরই নতুন দল রাওয়ালপিন্ডি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজে। নামের মতোই তাদের প্র্যাকটিস কিটটাও একটু অন্যরকম। এর আগে অবশ্য হোটেলে রিশাদকে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়েছে পিন্ডিজ। নতুন দলের নতুন প্র্যাকটিস কিটে প্রথমবারের মতো প্রথম দিনে খানিকটা মানিয়ে নেওয়ার চেষ্টাতেই যেন রিশাদ। একই দলে আছেন মোহাম্মদ আমির আর মোহাম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটার। শেখারও সুযোগ থাকছে খুব স্বাভাবিকভাবেই রিশাদের জন্য। ডাগআউটে বসে আছেন রিশাদ। এই ব্যাপারটাতে রিশাদের অবশ্য ভালোই অভ্যাস থাকার কথা। দিনের পর দিন দেশের ঘরোয়া ক্রিকেটে একরকম ছিলেন অবহেলিত। বিপিএল তো দূরে, ডিপিএলেও বসে থাকতেন ডাগআউটে। বিপিএল এ দল পেলেও ম্যাচ পাওয়া ছিল দুষ্কর। সেই রিশাদই এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকেক। বিগ ব্যাশ থেকে পিএসএল, রিশাদের কদর বাড়ছে দিনকে দিন। পিএসএল এর গেল আসরে রিশাদ 7 ম্যাচে নিয়েছিলেন 13 উইকেট। এবারও অবশ্য পুরো টুর্নামেন্ট খেলা হচ্ছে না। মাঝপথেই নিউজিল্যান্ড সিরিজ। ওয়ানডে সিরিজের আগেই ফিরতে হবে রিশাদকে। পিএসএল শুরু আগামীকাল অর্থাৎ 26 মার্চ থেকে। শুরুর 2 দিন রিশাদের ম্যাচ নেই। 28 তারিখ পেশোয়ার জলমির বিপক্ষে প্রথম ম্যাচ। খেলা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর 3:30টায়। এবার পিএসএল এ একই সাথে সুযোগ পেয়েছেন 6 বাংলাদেশি ক্রিকেটার। লাহোর কালান্দার্সে মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, পেশোয়ার জলমিতে শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিম এবং পিন্ডিজে রিশাদ হোসেন। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।